আবার নবীর মধুমাখা কলমা পড়ে মুসলমান হলো আবার নবীর কলমা পড়ে যখন মুসলমান হয়ে যায় ওসমানে গনি তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি এই ধর্মটাকে আমি পছন্দ করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি এই কলমা ভ্রমণ পড়ে মুসলমান হলো হযরতে ওসমানে গনি বলে আমি কলমা পড়ে যখন বাড়ির দিকে রওনা হই ওই সময় সবাই জানতে পারলো এই ওসমানে গনি তুমি নবীর মধুমাখা কলমা পড়ে মুসলমান হয়ে যাও ওসমানে গনি বলে মুসলমান ধর্ম যারা গ্রহণ করে নিয়েছি মুসলমানেরা কোনোদিন মিথ্যা কথা বলে না ওসমানে গনি আজকে তুমি মিথ্যা কথা বলবে না 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 ওসমানে গনি তুমি মিথ্যা কথা বলতে পারো না কেন বলতে পারো না এই জন্য ওসমানে গনি তুমি মুসলমান হয়েছো তুমি নবীর গোলাম হয়েছো ওসমানে গনি তোমার মুখে তুমি মিথ্যা কথা মানাবে না ওসমানে গনি বলল আমরা যদি হকের পথে থাকি গো তাহলে আমাদের সত্য কথা বলতে অসুবিধা না আবার ওসমানে গনি বলে আমি ওই সময় আমার চাচা আমাকে জিজ্ঞাসা করলো হাকিম বিন আবুল আস জিজ্ঞাসা করলো ও ভাতিজাও ওসমানে গনি বলো তুমি কি আজকে কলমা পড়ে মুসলমান হয়েছো তিনি বলল হ্যাঁ 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 আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি ওসমানে গনিকে যেমনি বলা হলো বলে ওসমান আজকে তুমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছো আমার নবীর কলমা আমি ছাড়ব না ওসমানে গনিকে বলা হলো বলে ওসমান আজকে তুমি নবীর কলমা পড়েছো ওসমান ওসমান তুমি ওই মুহাম্মাদের কলমাটা ছেড়ে দাও নাতে ওসমান আজকে তোমাকে এমন শাস্তি দেওয়া হবে সেটা তুমি সহ্য করতে পারবে না ওসমান বলে চাচা আমি যে নবীর কলমা পড়ে নিয়েছি আমি যে নবীর মধুমাখা কলমাতে এত মজা আমি পেয়ে দিয়েছি আমি এই মজা ছাড়তে পারবো না যদি আজকে তুমি আমাকে কেটে কেটে যদি আমাকে পিস পিস যদি বানায়া দাও আমাকে যদি বুটি বুটি বানায়া দাও আমার শরীর দিয়ে যদি রক্ত ঝরাইয়া দাও আমি ওসমানে গনি নবীর কলমার মধ্যে এত মজা পেয়েছি আমি যে মধু পেয়েছি আমি ওসমানে গনি কলমা ছাড়ব না যেমনি বলো আম্বাজি আমার সরবানি কিরাও বলো কেমন নবীর সাহাবাদেরকে কষ্ট দিয়েছিল ওসমানে গনির হাত বেঁধে দেওয়া হলো একটা পিলারের সঙ্গে এমন ভাবে কোমরে রশি দিয়ে বেঁধে দেওয়া হলো আপনার কি নাও ওই সবাই এমন ভাবে রশি দিয়ে বেঁধে দেওয়ার পরে ওসমানে গনিকে না খাবার দেওয়া হয় না পানি দেওয়া হয় ওসমানে গনি বলে বলে চাচা গো আজকে তুমি আমাকে যতই কষ্ট দাও না কেন আমি কলমা নবীর ছাড়ব না আমি নবীর কলমা ছাড়ব না আমাকে যদি তোমরা খেতে যদি না দাও আমাকে যদি তোমরা পানীয় যদি না দাও আমাকে তোমরা পিপাসা যদি রাখো ধোকা যদি আমাকে রাখো আমি ওসমানে গনি নবীর কলমা আমি ছাড়ব না তার পরিবার সহ তারা সবাই দেখলো এ ওসমানে গনিকে এই তো ভাবে বললো তো পারা যায় না ওসমানে গনিকে ওই জায়গা থেকে ছেড়ে দেওয়া হলো ওসমানে গনি আবার নবীর দরবারে যখন এসে হাজির হলেন উপস্থিত হলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীজি আজকে আমি কলমা পড়ে মুসলমান হয়েছি ইয়া রাসূলুল্লাহ আজকে আমরা হকের পথে আছি না আমরা বাতিলের পথে আছি আপনি বলবেন আমার নবী বলল বলে ওসমান এ ওসমান আমরা বাতিলের পথে নয় আমরা হকের পথে আছি আমরা হকের পথে আছি ওসমানে গনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ কাফির মুশরিকদের এত অত্যাচার সহ্য করা যায় না আমার নবী বললেন ওসমান আমি নবী তোমার উপরে রাজি আছি ওসমান
তোমার উপরে খুশি হয়েছি ওসমান। আমার নবী যেখানে রাজি হয় আল্লাহ তাআলা সেখানে রাজি। জোরে বলো আবার নবী কেন বললেন? আবার নবী বললেন বলে ওসমান আমি তোমাকে পছন্দ করে নিয়েছি। কেমন পছন্দ করেছি ওসমান তুমি জানো? আমি তোমাকে আমার জামাই বানাবো। আচ্ছা বলো বলো, নবী যদি এইরকম কথা বলে তাহলে কোন মানুষটার আনন্দ হবে না? কোন মানুষটার ভালো লাগবে না? একজন নবীর যদি জামাই হতে পারে ইয়ার চাইতে বড় আনন্দ কিছুই হতে পারে না। ওসমান গনি বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যেখানে রাজি আমি ওসমানও রাজি। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বেটি ছিলেন। তার মধ্যে জৈনব, রোকাইয়া, কুলসর আর ফাতিমা। আপনারা সব জীবনীতে শুনেছেন। কে যাবে সোনার মদিনা যাদের দিলে আছে বাসনা, আয় কে যাবে সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় কে যাবে পাক মদিনা, আয় কে যাবে সোনার মদিনা, যাদের দিলে আছে বাসনা, যাদের দিলে আছে বাসনা, আয় কে যাবে পাক মদিনা। জোরে বলে আয় কে যাবে পাক মদিনা। জলসা শুনতে আসবে যদি এই দিন তোর সাবেশ দে। এত হাদিস কোরআনের বাণী, এত হাদিস কোরআনের বাণী, তার প্রেমে মজে দেখো না, আয়েকে যাবে সোনার মদিনা, আয়েকে যাবে পাক মদিনা। লাগো তালা গাড়ি কি মাশাআল্লাহ। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার নবী যখন ওই সময় মক্কাতুল মুকাররমা থেকে আবার নবী হিজরত করে মদিনা যখন আমার নবী গিয়েছিলেন, আবার নবী বলেছিলেন বলে ওসমান আমি নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনা যখন আমি চলে যাব, তুমি তখন হাফসা থেকে আবার হিজরত করে তুমি মদিনা যাবে। আবার ওসমানে গনি তিনি বলেছিলেন আমি যখন খবর পেয়েছিলাম আমার নবী মক্কাতুল মুকাররমা থেকে আমার নবী চলে গেছিলেন মদিনাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, আমার নবী যখন যায় আমি ওসমান খবর পাওয়ার পরে আবার বিবেকে নিয়ে আমি মদিনা হিজরত করেছিলাম। আবার নবী বলেছিলেন বলে শোনো আমি একবার নবী হিজরত করেছি আর আমার ওসমানে গনি 2 বার হিজরত করেছে। জোরে বলো কারণ একবার মক্কা থেকে হাবশা হিজরত করলে না, এ ওসমানে গনি গো তুমি একবার হিজরত করলে, আবার ওসমানে গনি তুমি হাবশা থেকে আবার তুমি মদিনাতুল মুনাওয়ারা তুমি হিজরত করেছো। আবার নবী বলেন সুবহানাল্লাহ। যখন ওই সভাতে দ্বিতীয় হিজরি যখন হয়, দ্বিতীয় হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ। আমার ওই সময় ওসমানে গনি আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে বললেন ইয়া সাহাবীরা যুদ্ধের জন্য তোমরা রেডি হও, প্রস্তুতি নাও, যুদ্ধের ময়দানে তোমাদেরকে যেতে হবে। ঠিক সেই দিনের দিন আমার নবী মুস্তাফা রওনা হলেন, নবী চলে গেলেন বদরের প্রান্তরে। যুদ্ধ যখন হয় এইদিকে আমার ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার কথা অনুযায়ী যখন থাকলেন, হযরতে রুকাইয়া তিনি অসুস্থ হয়েছিলেন,
তিনি যখন থাকতে লাগলেন সুবহানাল্লাহ হযরত রুকাইয়া আমার ওসমানী গনির দিকে তাকিয়ে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আমার নবী মুস্তাফা আমার আব্বা হুজুর সমস্ত সাহাবীদেরকে নিয়ে গেলেন বদরের প্রান্তরে ইসলামের যুদ্ধ হবে, আপনি সেই যুদ্ধতে শামিল হতে পারলেন না। ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার মুকুট, আজকে আপনার মন চায় আমি যেতাম বদরের প্রান্তরে, কিন্তু বদরের প্রান্তরে আপনার জামাগুলো না কেন, এই জন্য হলো না আপনার বিবিকে ছেড়ে আপনি যেতে পারলেন না। ওগো আমার মাথার মুকুট, মাথার তাজ, আমার নবীর আদেশটা আপনি হুকুম করলেন, আমি রুকাইয়া যদি আজকে পৃথিবীতে যদি না থাকি, আজকে দুনিয়া ছেড়ে যদি বিদায় নিয়ে নিই, আপনি আমাকে ক্ষমা করে দিবে। হযরতে রুকাইয়া ওই সমাতে অসুস্থ অবস্থায় তিনি ওই সবাই দুনিয়া ছেড়ে যখন তিনি বিদায় নিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার ওসমানে গনি চোখের পানি জড়ায়া জড়ায়া ওই সময় কাঁদলেন, বললেন, আমার প্রাণের বিবি রুকাইয়া, আজকে শেষ সময়, শেষ দিনটাতে তোমার আব্বাকে তুমি দেখতে পেলে নাও, আমার নবীকে একবারও এক নজরে দেখা গেল না, আপন আব্বাকে তুমি দেখতে পেলে না, আমি ওসমানে গনি তোমার জন্য আমি দোয়া করে দিলাম। সুবহানাল্লাহ। আবার ওসমানে গনি বলেন, আবার বিবি রুকাইয়াকে আমি ওই জায়গায় দাফন করেছিলাম যে জায়গায় হলো জান্নাতুল বাকি। সাহেবেরা ওই জান্নাতুল বাকি দেখে এসেছেন, জোরে বলো না যে জান্নাতুল বাকি। সুবহানাল্লাহ। ওসমান বলে, আমি জান্নাতুল বাকিতে ওই সবাই যখন দাফন করে দিও, আবার নবী মুস্তাফা কালি কামলি বালা কাগো, আমার নবী জানতে পারলেন বদরের প্রান্ত থেকে যখন আবার নবী আসেন, আবার নবী বলেন, ইসলামের পতাকা জয় হয়েছিল, জোরে বলো। মুসলমানেরাও কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে লড়াই করে তারাও ওই সমাজে তাদের মনটা আনন্দ হয়েছিল, কারণ ইসলামের যুদ্ধটা প্রথম নম্বরে হয়েছিল। আমার নবী বলেন, আমার সাহাবীদেরকে দেখলাম সবার মনে হাসি ফুটেছিল, এই জন্য হাসি ফুটলো আমরা যুদ্ধতে জয় লাভ করেছিলাম। এটা আমার নবীর মনে ওই সময় আনন্দ নাই, আমার নবীর মনে যন্ত্রণা হয়, আমার নবীর মনে বেদনা হয়। কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা কা জবান নবী বলেছিল, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আজকে মাওলা সবাই তুমি খুশি করেছো মুসলমানদেরকে। ইয়া রাসূলুল্লাহ, আবার নবী বলতেছেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, মুসলমানেরা খুশি হলো, আমার সাহাবীরা খুশি হয়েছে, আজকে ইসলামের ডঙ্কা বেজে গেছে। আমি নবী আমার মনে দুঃখ হয়, এই জন্য আমার বেটির শেষ নিঃশ্বাসের সময় আপন আব্বাকে দেখতে পেল না, আপন নবীকে দেখতে পেল না। আমার ওসমানে গনি রুকাইয়ার কবরে মাটি দেওয়ার পরে হাত দুটো ছেড়ে আসি দেখে আমার নবী মুস্তাফা এসে হাজির হয়েছিল। আবার নবী মুস্তাফা ওসমানে গনির দিকে আবার নবী তাকায়া তাকায়া ও ইসমাই বলে, ও ওসমান, আমি নবী তোমাকে চালাইয়া দিলাম, আমি নবী তোমাকে বলে দিলাম, এ ওসমান, বদরের প্রান্তরে আমার যে সাহাবীরা অংশগ্রহণ করেছে আমি নবী জানাইয়া দিলাম, যাদের যতটা আমল নামাতে আল্লাহ তাআলা নেকি দিয়েছে, আমি নবী তোমার নামে আমলে আল্লাহ তাআলা তোমার নামে আমলে অতটাই নেকি দিয়েছে। এই ওসমান
শোনো আমার যে সাহাবীরাও এই অদূরের ব্রদরের প্রান্তরে শহীদ হয়ে গেছে আমি নবী জানায়া দিলাম কারণ তারা শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের উপরে রাজি হয়েছে এই ওসমান আমি নবী তোমার উপরেও রাজি হয়েছে তাদের বরাবর জোরে বলো তাদের সমতুল্য আমি আল্লাহর নবী জানাইয়া দিলাম এ ওসমানে গানি আমি নবী তোমাকে আরেকটা জানাইয়া দিই বলে ওসমান তোমার মন খারাপ করার কিছু নয় এ ওসমান আমি সাহাবীদের সামনে আমি এলান করে দিলাম আমি জানাইয়া দিলাম আমি তোমার সঙ্গে আমার বেটি কুলসনের বিবাহ দিব সুবহানাল্লাহ বিবাহ দিব তৃতীয় বেটি কুলসনের সঙ্গে বিবাহ দিব সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত এমন কোন নবী নয় যে সেই নবীদের বেটিদের সঙ্গে কেউ ডবল বিবাহ দিয়েছেন এরকম কোন কিতাবে নাই হযরতে আলী আল মুর্তজা তিনি বলছেন আমি নিজে আমার নবীর মুখ থেকে আমি শুনতে আছি আমার নবী বলছেন যে এ সাহাবীরা শোনো আমি ওসমানকে এত ভালোবাসি আর ওসমান গনিকে আমার আল্লাহ তাআলা এত ভালোবাসে যে সুবহানাল্লাহ কেউ বলেছেন 40 কেউ বলেছেন 80 কেউ বলেছেন 100 আমি কিতাবের মধ্যে দেখেছি সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা বলেন আলী আল মুর্তজা তিনি বর্ণনা করছেন আলী বলছেন আমার নবীকে বলতে দেখেছি আমি নিজে কানে শুনেছি নবী মুস্তাফার পাক জবান থেকে যে যদি আজকে আমার 40টা বেটি যদি থাকতো তো আমি ওসমানে গনির সঙ্গে একের পর এক এইরকম ভাবে বিবাহ দিতেই থাকতাম জোরে বলুন সুবহানাল্লাহ এরকম ভাবে দিতেই থাকতাম তো দ্বিতীয় বিবাহ কুলসুমের সঙ্গে আমার নবী মুস্তাফা দিয়েছে তো ওসমানে গনির আদর্শ কেমন ছিল আখলাক কেমন ছিল সুবহানাল্লাহ হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত আছেন কারণ তিনার জীবনী সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমি নবী মুস্তাফার এই রান মোবারকে এই জাং মোবারকেই আমার নবী মুস্তাফা আরাম করছেন বিস্তারে শুয়ে হযরত আয়েশা সিদ্দিকা তিনি বলছেন আমার নবীকে দেখলাম যে আমার নবী ওই সময় কথা বলছেন আমার সঙ্গে স্বামী স্ত্রী যেমন কথা হয় কথা বলতে আছেন তা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হযরত আবু বকর সিদ্দিক দরওয়াজায় আওয়াজ দিলেন যেমন দরওয়াজায় আওয়াজ দেওয়া আমার নবী আসার জন্য হুকুম দিলেন আবু বকর সিদ্দিক চলে আসলেন আর যেমনই আসলেন আমার নবীকে সালাম দিতেন আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা নূরাম মিন নূরিল্লাহ আমার নবীকে যখন ওসমানে আমার নবীকে যখন আবু বকর সিদ্দিক সালাম দিলেন আবার আবু বকর বলছেন বলে আবু বকর বলে বসে যাও আমার নবী শুয়েছিলেন ওই সময় দেখা গেল কিছুক্ষণ পরে যেন আবার উমরে ফারুক আযম তিনি আওয়াজ দিলেন আবার নবী আসার জন্য হুকুম দিলেন হযরত আয়েশাতুল গুমাইরা তিনি বলেন আমি দেখলাম ওই সময় উমরে ফারুক আযম যখন তিনি চলে আসলেন আসার সময় দেখলাম তিনাকে বসতে বলা হলো ওই সময় আবার দেখলাম আবার নবী বিস্তারে আমার নবী শুয়েছিলেন আবার নবী মুস্তাফার কামিজ মোবারকটা কাপড় মোবারকটা যেন এলোমেলো হয়েছিল আমার আয়েশাতুল গুমাইরা আপন বিবি বলছেন আবু বকর সিদ্দিক আসলেন আবার নবী শুয়েছিলেন আবার উমরে ফারুক আযম তিনি আসলেন আবার নবী শুয়েছিলেন তৃতীয় নম্বরে যেই মানুষটা
আয়েশা আওয়াজ দিল, আমার নবী বললেন ও জান্নাতি সাহাবী তুমি একবার আমার দিকে চলে এসো, জোরে বলো। হযরত আয়েশাতুল খুমাইরা তিনি বললেন যে আওয়াজখানা যেমনই দেওয়া হলো দেখলাম 3 নম্বরে যিনি আসলেন তিনি হলেন ওসমানে গনি। ওসমানে গনির যখন আওয়াজ দেওয়া হলো, আবার ওসমানে গনি যখনই আসলেন আবার নবী যেন ধসমাস করে উঠে, আবার নবী আখলাকের সহিতে কাপড়গুলোকে ঢেকে ঢুকে যেন আবার নবী দাঁড়িয়ে গেলে। হযরত আয়েশাতুল খুমাইরা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার একটা বিষয় জানার হলো ইয়া রাসূলুল্লাহ, আমার একটা জানার বিষয় আছে। আবার নবী বলছেন আয়েশা আমার বিবি বলো বলো। ও আয়েশাতুল খুমাইরা তোমার কি জানার বিষয় আছে বলো। আয়েশাতুল খুমাইরা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি দেখলাম যখন প্রথম নাম্বারে আবু বকর আসলো ওই সময় কেন আপনি বিস্তারে শুয়েছিলেন, কেন উঠে বসলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি আবার দ্বিতীয় নাম্বারে দেখলাম যখন ওমর ফারুক আজম তিনি আসলেন ওই সময় আপনি বিস্তার থেকে বসিয়েছিলেন, আপনি উঠে বসলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই সময় আবার দেখতে পাওয়া গেল 3 নম্বরে যখন ওসমানে গনি যখন আসলো তখন কেন আপনি উঠে বসে গেলেন? আবার নবী বললেন আয়েশা এই জন্য আমার নবী একটা ওই জায়গাতে আবার নবী মুস্তাফা একটা হাদিস আমার নবী পেশ করেছিল। আবার নবী বললেন আলা আস্তাহি মিনার রাজুলি তাস্তাহি ফিল জান্নাতিল মালাইকা, জোরে বলো আলা আস্তাহি মির রাজুলিন তাস্তাহি মিনহুল মালাইকা। আমার নবী বলতেছেন বলে আয়েশা তোমরা জানো না যে ওসমানে গনিকে দেখে আলা আস্তাহি মিনার রাজুল, যে আমার ওসমানে গনিকে দেখে সুবহানাল্লাহ তাস্তাহি মিনাল মালাইকা বলা হয়েছে যারা আসমানের ফেরেশতারাও আমার ওসমানে গনিকে দেখে যদি হায়া করে, আবার ওসমানে গনিকে দেখে যদি লজ্জা করে। বলো বলো যারা আমার সাহাবী ওসমানে গনিকে দেখে যারা হায়া করে লজ্জা করে আমি নবী কেন করব না? জোরে বলেন আর একবার মহাব্বতে বলেন। আমার নবী বলছেন আয়েশা আবার ওসমানে গনিকে দেখে আসমানের ফেরেশতারা তারা লজ্জা করে, তারা হায়া করে কেন? ওসমানে গনি যখন রাস্তা দিয়ে যায়, ওসমানে গনি রাস্তা দিয়ে যদি বের হয় আবার নবী বলেছেন ওসমানে গনি সুবহানাল্লাহ রাস্তা দিয়ে এমন ভাবে তিনি চলাফেরা করেন, সুবহানাল্লাহ এমন ভাবে মুমিন হয়ে তিনি চলাফেরা করেন ফেরেশতারা তাকে দেখে লজ্জা পেয়ে যায়। ফেরেশতারা যদি লজ্জা পায় তাহলে বলো কেমন সাহাবী হতে পারে? ফেরেশতারা যদি লজ্জা পায় আমি এই জন্য আবু বকরকে দেখে আমি উঠলাম না, আমি ওমরকে দেখে আমি নবী উঠলাম না, আমি ওসমানকে দেখে এই জন্য উঠে গেলাম। যারা ফেরেশতারা যদি লজ্জা করে নাই তাহলে আমি কেমন ভাবে থাকতে পারি? জোরে বলো। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার ওসমানে গনির জন্য আবার নবী বলেছেন বলে আয়েশা একদিন এমন একটা সময় ছিল আমি উহুদের প্রান্তরে যখন উঠেছিলাম, উহুদের ময়দানে উহুদের পাহাড়ে যখন উঠে যায় ওই সময় দেখে যেন ওই পাহাড়ের উপরে, ওই সময় পাহাড়ের উপরে যখন আমি উঠেছিলাম ওই সময় দেখেছিলাম আমার ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আমার সঙ্গে ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক তিনি ছিলেন, 3 নম্বরে হযরত আবু বকর সিদ্দিক ছিলেন, ওমর ফারুক আজম ছিলেন, আমার নবী ছিলেন। কয়জন হলো? কয়জন? 4 জন। আমার নবী, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আজম আর ওসমানে গনি, 4 জন একটা পাহাড়ের উপরে আছেন। কোথায়? উহুদ পাহাড়। উহুদ পাহাড়ের উপরে যখন আছেন
জলজলা আরম্ভ হয়েছে, ভূমিকম্প আরম্ভ হয়েছে, পাহাড় হিলতে আরম্ভ করেছে। যখন পাহাড় হিলতে আরম্ভ করেছেন আমার নবী এত জোরে একটা লাথ মারলেন। কোথায়? পাহাড়ে। আমার নবী লাথি মারলেন। এই পাহাড়, এই জলজলা পাহাড় তুমি দাঁড়িয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন দাঁড়িয়ে যাও? আমার নবী বলছেন ফা ইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহীদান। জোরে বলুন বুখারী। আমার নবী বলছেন সুবহানাল্লাহ। আর নবী কি বললেন? এই পাহাড় থেমে যাও, দাঁড়িয়ে যাও। আমার নবী কত ভবিষ্যৎবাণী। আমার নবীর এই হাদিসটা থেকে প্রমাণিত হয় যে আমার নবী হলেন গায়েবের সংবাদ দেনেওয়ালা। জোরে বলুন। এই হাদিস থেকে এটা প্রমাণ হয়। বুঝা গেল? আপনি কেমন করে বুঝবেন? দেখবেন এখন আনপড় মৌলবি কিঠু উঠেছে, বুঝতে পারলেন? যত সমস্ত শেষ কিন্তু করছে, দেখবেন তারা বলবে যে নবী কিছু জানে না। নাউযুবিল্লাহ। আচ্ছা বলুন তো, আমার আপনার ওস্তাদ আছে না নাই? আছে না নাই? আছে। আচ্ছা নবীর ওস্তাদ কে? নবীর ওস্তাদ কেউ আছে? নবীর ওস্তাদ কে হলেন? নবীর ওস্তাদ হলেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ বলেন যে নবীর ওস্তাদ হলো জিবরিল আমিন, আল্লাহর ফেরেশতা। হ্যাঁ, এটাও ভুল কথা। কারণ এই জন্য আমার নবী মুস্তাফার কাছে জিবরিল আমিন যখন এসেছিলেন, সর্বপ্রথমে পবিত্র কোরআনের সূরা নাজিল হয়েছিল। এই সূরাটা যখন নাজিল হয়, জিবরিল আমিন আসার পরে বলেছেন ইকরা, আপনি পড়ুন। নবীকে পড়তে বলা হয়েছে। তা আমার নবী বলছেন মা আনা গবেকারি। জোরে বলুন সুবহানাল্লাহ। सुबहानल्लाह। मैं पढ़ने वाला नहीं हो, मैं पढ़ाने वाला। জোরে বলুন सुबहानल्लाह। যেন আমি পড়নে वाला নই, আমি নবী হলাম পড়ানে वाला। আমি নবী পড়ি না, আমি নবী পড়াই। এই জিবরিল আমার পড়ার দরকার নাই, কারণ আল্লাহ তাআলা আমাকে আলামে আরওয়াতে আগেই পড়িয়ে দিয়েছেন। জোরে বলেন सुबहानल्लाह। বুঝা গেল এখানে যে আমার নবীকে আল্লাহ সব জানিয়ে দিয়েছেন। আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এই হাবিব আপনি যেটা জানতেন না সেটা আমি আল্লাহ তাআলা সব আপনাকে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। জোরে বলেন सुबहानल्लाह। বর্তমানে কি হবে, ভবিষ্যতে কি হবে, আমি আল্লাহ সব জানিয়ে দিয়েছি। পবিত্র কোরআনের ভাষা। এখানে বুঝা গেল এই হাদিস থেকে যে আমার নবী বললেন এ জলজালা থেমে যাও, রুক যাও, আর হিলিস না। কেন? আমার নবী বললেন ফা ইন্নামা আলাইকা নাবিয়্যুন। কেন? পাহাড় তুমি জানো না যে তোমার পাহাড়ের উপর একজন নবী আছেন? জোরে বলুন सुबहानल्लाह। আর আমার নবী বললেন সিদ্দিকুন শাহিদান। আমার নবী বলছেন একজন সিদ্দিক আছেন আর দুইজন শহীদান, শহীদ ব্যক্তি আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কত ভবিষ্যৎবাণী। এটা যদি কেউ বলে যে নবী কিছু জানে না, তাহলে পারে মানতে পারা যাবে? বাপ, হ্যাঁ মানা যাবে? শুধু জীবনে শুনলে তো হবে না, একটু ঈমানটাকে শক্ত করতে হবে, তাজা করতে হবে। কারণ সামনে এখন ওয়াহাবিদের দল থেকে বাঁচতে হবে। নবীর শান মানকে তারা এত ছোট করছে। সুবহানাল্লাহ। হাদিস থেকে প্রমাণিত হলো। আচ্ছা বলুন, নবী যে বললেন যে আমি একজন নবী আছি, সুবহানাল্লাহ, আর একজন সিদ্দিক আছে। সিদ্দিক বলতে কে বোঝায়? সিদ্দিক বলতে আমার নবী বললেন আবু বাকারকে। জোরে বলেন কাকে বললেন? আবু বাকারকে বুঝা গেল। আর নবী বললেন ওয়া শাহিদান। তারপরে বুঝা গেল দুইজন শহীদান আছেন। একজন হলেন উমারে ফারুকে আজমকেও শহীদ করে দেওয়া হবে, ওসমানে গনিকেও শহীদ করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, কবে উহুদ পাহাড়ে আমার নবী উঠেছেন আর নবী বলে দিচ্ছেন যে ওসমানে গনিও শহীদ হবেন, উমারে ফারুকে আজমও শহীদ হবেন। উমারে ফারুকে আজম কবে শহীদ হবেন সেটাও নবী জানিয়ে দিলেন।
ওসমানে গনি কবে শহীদ হবে আমার নবী এটাও জানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী ভবিষ্যৎবাণী না ভবিষ্যৎবাণী নয়? নবী হলেন ভবিষ্যৎবাণী। সুবহানাল্লাহ। একবার দুরূদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नबी मुहम्मद हरदम जबान से निकालो शाफियाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लाम। আবার ওসমানে গনির জন্য আবার নবী বলেছিলেন, আবার নবী বর্ণনা দিয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে একটা জায়গা যেটা হলো 4 কিলোমিটার দূরে। আবার নবী বলেছিলেন ওই সময় একটা কুয়া ছিল, যে কুয়াটার নাম হলো বীরে রোমা। বীরে রোমা বলে ওই কুয়াটার নাম। সুবহানাল্লাহ। ওই জায়গাটার নাম রাখা হয়েছিল কেন? ওই কুয়াটার পানি ছিল মিঠা। কুয়াটার পানি মিঠা ছিল। জোরে বলুন। তার মিঠারও কারণ, কিসের কারণ? সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুয়ার কাছে যখন গিয়েছিলেন তো ওই কুয়াটা সুবহানাল্লাহ আবর্জনাতে নষ্ট হয়ে গেছে। আবর্জনা পেলে নোংরা পড়ে পানিটা দুর্গন্ধ ছিল। এখন ইদারা আছে, হ্যাঁ, ইদারার পানি খাওয়া হচ্ছে, কুয়ার পানি খাওয়া নবীদের সুন্নাত, সাহাবীদের সুন্নাত। জোরে বলো। কারণ তদানীন্তন কালে ওই সময় জামানাতে ইদারার পানি, কুয়ার পানি ব্যবহার করা হতো না। আমাদের এলাকাতে ছিল কিন্তু এখন নাই। আছে কি? হ্যাঁ, নাই। তার কারণ কি? বাপ আল্লাহ পাক এক একটা রহমতকে আল্লাহ এক একটা সমাতে উঠাইয়া নিবে। কারণ মানুষ যেমন পরিবর্তন হয়ে যাবে, ঈমান চুরি হবে, বাপ তেমনিও নিয়ামত গুলো উঠে যাবে। বাপ, তাই না? হ্যাঁ আব্বাজি আমার সোনা মানিকেরা, তো ওই কুয়ার পাশে যখন গেলেন আমার নবী মুস্তাফা দেখলেন এখানে পানির খুব অভাব। হ্যাঁ, তো এই কুয়াতে আমার নবী মুস্তাফা আপন থুতু মোবারক ওই কুয়াতে যখন ফেলে দিলেন, তো থুতু মোবারকের বরকতে সমস্ত আবর্জনা দূর হয়ে, দুর্গন্ধটা দূর হয়ে মিসক আম্বারের মতন খুশবু হয়ে গেল। জোরে বলুন। আর পানিটা ছিল তিতো, এই পানিটাই বদবু ছিল, গন্ধ ছিল। আমার নবী মুস্তাফা থুতু মোবারকের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ হাবিব তোমার থুতু মোবারকের বরকতে আমি আল্লাহ পাক এমন নিয়ামত বানিয়েছি, এই পানিটা তিতো ছিল, বদবু ছিল, তোমার থুতুর কারণে আমি আল্লাহ তাআলা কুয়ার পানিকে মিঠা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। আব্বাজি আমার, তো ওই সময় ওই কুয়ার পানি মিঠা, সবাই পান করত। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর মোবারকের বদলতে আব্বাজি আমার, ওই সময় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের তো এখানে পানির প্রয়োজন, তো পানি হলে বেশি ভালো হয়। তা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দেখলেন ওই কুয়ার পানি যদি তোমরা নিতে পারো তাহলে তোমাদের ভালো হবে, তাহলে তোমাদের এই পানিতে গোসল হবে, ওযু হবে, সমস্ত রান্না বান্না সবকিছু হবে। তা আমার ওসমানে গনি গেলেন ওই কুয়ার কাছে। তো ওই কুয়ার কাছে যাওয়ার পরে দেখছেন যে একজন ইহুদি ওই কুয়ার পানি তুলে তুলে বিক্রি করে সবার কাছে। ওসমানে গনি আসার পরে পরে বলছেন, শোনো আমরা এই কুয়ার পানি ব্যবহার করব, আমরা নবীর সাহাবী। তো আমার ওসমানে গনি বললেন, অর্ধেকটা কুয়া বিক্রি করতে হবে। জোরে বলুন।
আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ওসমান গনি বললেন এই কুয়া অর্ধেক কুয়া বিক্রি করতে হবে, কারণ অর্ধেক কুয়া যদি বিক্রি করে তাহলে মুসলমানেরা পানি ব্যবহার করবে, এদিকে পানি তুলেও বিক্রি করবে, সেটা আর ব্যক্তিগত ব্যাপার, তাই না? তো কত টাকায় বেচেছিলেন? সুবহানাল্লাহ। পরে বলবো আমার ওসমান গনি যখন কিনে নিলেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে ওসমান তুমি আজকে যখন সাহাবীদের জন্য আজকে কুয়ার পানি যখন খরিদ করে নিয়ে যাও, ওসমান গনি শুনে নাও, আমি নবী জানায়া দিলাম, আমার সাহাবীরা আমার জগৎবাসীরা শুনে নাও, আজকে আমার ওসমান গনি একবার জান্নাত খরিদ করলো। ওসমান গনি আজকে তুমি সাহাবীদের জন্য মুসলমানের জন্য আজকে তুমি যখন কুয়া অর্ধেকটা খরিদ করে নিয়েছো ওসমান, তুমি জানো না তুমি কি কিনে নিয়েছো? ওসমান তুমি জান্নাত খরিদ করে নিয়েছো। সাহাবীরা জানতে পারলো মুসলমানেরা যখন কুয়ার পানি ব্যবহার করতে আরম্ভ করলো, মুসলমানেরা যখন কুয়ার পানি তারা নিয়ে ওযু করতে আরম্ভ করলো, যখন তারা গোসল করতে লাগলো, আবার ওসমান গনি কুয়া যা খরিদ করেছিলেন নিকুতিটা মনে মনে বলতে আসিল। মুসলমানেরাকে দেখা যায় তারা একদিন কুয়ার পানি ভরে নেয়, আর একদিন পানি ভরে তাদের দুদিন চলে যায়। আর আমি বসে থাকতে থাকতে জানো আমার ভোর হয়ে যায়, আবার ওই সময় পানি যেন বেশি বিক্রি করতে পারা যায় না। ওই সবাই এগোদেটা বলল, এ ওসমান, এ নবীর সাহাবী বলো, আমি তোমার কাছে এই ইদারা যে অর্ধেকটা আছে কুয়া আছে, আমি ওসমান তোমার কাছে বিক্রি করতে যাই। আবার ওসমান গনি বলল, আমি তো কত টাকায় কিনেছিলাম, কত টাকায় কিনেছিলেন? ওসমান তিনি বলেন, আবার নবী জিজ্ঞাসা করেছিলেন, বলে ওসমান বলো, এ ওসমান তুমি অর্ধেকটা তুমি কুয়া কিনেছিল, এ ওসমান তুমি কত টাকায় কিনেছিলেন? তিনি বলেন, আমি 12 দিরহাম দিয়ে। জোরে বলো। তিনি বলে কেউ বলেছিল 12,000 টাকা দিয়ে তিনি কুয়া কিনে নিয়েছিলেন। আবার ওসমান গনি বলেছিলেন, আবার যখন দেখা হলো, আবার যখন বলা হলো, আবার ওসমান গনি বললেন, এই গুদিরে আজকে তুমি যদি আমার কাছে কুয়াটা যদি পুরোটাই যদি বিক্রি করতে যাও, আমি ওসমান খরিদ করতে যাই আবার মুসলমানের ভাইদের জন্য। জোরে বলো। আবার মুসলমান ভাইদের জন্য। আবার ওসমান গনি কত দরদি নবী ছিলেন, সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদিয়া পাগল কত ছিলেন আমার ওসমান। আবার ওসমান গনি তিনি বলেছিলেন, আমি ওই সময় মুসলমান ভাইদের জন্য আবার নবীর সাহাবীদের জন্য সহযোগিতা করার জন্য আমি কুয়া কিনেছিলাম। আমার আব্বাজিরা সোনাবাড়িকেরা বলো, এক অপর মুসলমান যখন দরিদ্র মুসলমান, আমরা এক অপর ভাইকে আমরা সাহায্য করবো, করবো না? করবো না? সাহায্য করবো, এটাই তো ইসলামের থিওরি, তাই না? সুবহানাল্লাহ। কোন ভাইয়ের যদি 5,000 টাকা দরকার হয়, আপনার কাছে যদি চাই ভাই আমাকে কিছু দিনের মতন দাও, তাহলে আমাকে কয়েকদিন পরে তোমাকে দিয়ে দিব, বলবে না হবে না, থাকলেও বলবো হবে না, বড় চিটার আছে, কবে দিবে কোনো ঠিক নাই, ধার দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। চিটারিও চলবে না, এইখানে ভালো ব্যবহার করে এক অপর মুসলমানের সঙ্গে ব্যবহার হবে। 5,000 টাকা দেওয়ার সময় হবে না, 10,000 টাকা দেওয়ার সময় হবে না। আমরা হলাম অমনি মুসলমান, যদি বলে ভাই 10,000 টাকা দাও, তোমাকে সুদে দিতে হবে, এবার রাগ হয়ে যাবে মনে হয়, তাই না? যদি বলে সুদে দিতে হবে, তখন ঝট করে বলবো কখন নেবি বল, বলি না, বলি না? বাপ পিতামাতার হাল আল্লাহর কোরআন বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। খবরদার তোমরা হারাম কাজ থেকে বেঁচে যাও, যদি তোমরা বাঁচতে পারো তাহলে তোমাদের কবর ভালো হবে, তোমার হাসর ভালো হবে, মিজান ভালো হবে। মিজান
যদি ভালো হয় তোমার পুলসে রাত ভালো হয়ে যাবে, আর তোমার পুলসে রাত যদি ভালো হয়ে যায় তোমার উপরে নবী খুশি হয়ে যাবে, আর নবী যদি খুশি হয় তুমি জান্নাতের হকদার হয়ে যাবে। আবার ওসমান গনি তিনি বললেন, এই ইহুদি বলো বলো তুমি কত টাকায় তুমি বিক্রি করতে যাও? আবার ওসমান গনির কাছে যখন বলা হলো, বলে ওসমান তুমি আগে 12,000 টাকায় কিনেছো, আমি কি গদি এখন তোমার কাছে এইবার দেখো 8,000 টাকায় বিক্রি করো। আবার ওসমান গনি ওই সময়তে 8,000 টাকা পকেট থেকে বের করে খাচ করে গুনে গুনে ওই সময় এগোদিকে দিয়ে দিল। আর এগোদিকে দিয়ে দেওয়ার পরে তিনি বললেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসলমান আজকে ইহুদিদের খরিদ করেছিলাম অর্ধেক দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সাহাবীদের জন্য আমি মুসলমানের জন্য আবারও 8,000 টাকা দিয়ে এই পুরো কুয়াটাই খরিদ করলাম। জোরে বলো, এরি নাও গলো ওসমানে গনি। ওসমানে গনি গো, আবার নবী ডাকলেন, বলে ওসমান তুমি একবার আবার কাছে এসো। ওসমান আবার নবী ডাকলেন, আবার ওসমানে গনিকে ডাকার পরে আবার নবী বলেছিলেন সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমায় আবার নবী যাবার পরে সবাই যখন কলমা পড়ে মুসলমান হয়, সবাই যখন বায়াত হয়ে যায়, আবার ওসমানে গনি ওই সময়তে ছিলেন না। আমার নবী বললেন, হে সাহাবীরা, আজকে তোমরা এলান করে দাও। আমার আবু বকর হাতে হাত দিয়ে তারা বায়াত হয়ে যায়, আবার উমরে ফারুক আজমের হাতে হাত দিয়ে বায়াত হয়ে যায়, আমি নবীর হাতে হাত দিয়ে তারা বায়াত হয়। হে মুসলমানের রাসূলেরা, আবার ওসমানে গনি নাই, আমি নবী আর এক হাত খান আমি নবী বাড়াইয়া দিলাম। আমার এই হাতের তালুতে যদি তোমরা হাত দিয়ে যদি দাও, এটা হলো আমার নবীর হাত, আর এই হাতটা হলো আমার ওসমানে গনির হাত। আজকে তোমরা যদি ওসমানে গনির হাতে যদি হাত দাও, আমার এই হাতে হাত যদি দিয়ে দাও, আবার ওসমানে গনির হাতে হাত দেওয়া হবে। জোরে বলো। আবার নবী জন্য এলান করেছিলেন, আমার হাতে যদি তোমরা হাত দিয়ে দাও, আমার ওসমানে গনির হাতে হাত দেওয়া হবে। আবার নবী বলে ওসমান আমার কাছে এসে ওসমান, আবার নবী সাহাবীদের সামনে আবার নবী এলান করে দিলেন, এ সাহাবীরা শুনো, এ আমার উম্মত উম্মতিরাও, তোমরা জেনে নাও আমি তোমাদেরকে জানাইয়া দিলাম। আবার ওসমানে গনি একবার কুয়া খরিদ করলেন, অর্ধেকটা কুয়া খরিদ করার পরে তিনি একবার জান্নাত তিনি খরিদ করেছেন। আবার ওসমানে গনি আবার অর্ধেক কুয়া খরিদ করে নিয়া তিনি দুবার জান্নাত খরিদ করলেন। সুবহানাল্লাহ, তিনি দুইবার জান্নাত খরিদ করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন, আমার নবী জানাইয়া দিলেন, এ ওসমানে গনি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে আমার নবীর পিছনে সাহাবীরা নামাজ পড়ছে। আর ওই সময় আমার ওসমানে গনি জামাতে শামিল ছিলেন। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়াচ্ছেন, সাহাবীরা নামাজ পড়ছেন। তো একজন সাহাবী ফজরের জামাতে নামাজ যখন পড়ে নবীর পিছে, জোরে বলুন সুবহানাল্লাহ, নবীর পিছে নামাজ পড়লে চারটিখানি ব্যাপার, তাই না? হ্যাঁ, আমার নবী মুস্তাফার পিছে নামাজ পড়বেন কে? একজন আনসার সাহাবী বলেন ফজরের জামাত পড়ে নেওয়ার পরে দোয়া হয় আর চলে যায়, আর দাঁড়াই না, তাসবিহ তাহলিল করেন। আমরা নামাজ পড়ে নেওয়ার পরে অনেক কিছু তাসবিহ পড়ি তো, তাই না? পড়ি না? পড়ি। সুবহানাল্লাহ। খোদার কাছে চাওয়া একটা হলো রূপাই, খোদার কাছে চাওয়া একটা হলো রূপাই। যে আপনি গভীর রাত্রিতে
যখন আপনি একটু নামাজ পড়বেন, সুন্দর করে ওযু করে পাক পবিত্র হয়ে ওযু করে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন গভীর রাত্রিতে, মহান আল্লাহ পাক দেখতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কোন বান্দা দেখে তো মালাইকা ফেরেশতাদেরকে বলা হয়, আমার ফেরেশতারা দেখো আমার ওই বান্দাটা আজকে আমার কাছে দণ্ডায়মান হয়েছে, নামাজে দণ্ডায়মান হয়েছে। আর এই বান্দা যখন নামাজে দণ্ডায়মান হয়েছে, দেখো ওই বান্দা আমার কাছে কি চাই, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে খুশি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ তখন কিন্তু আমাদের সেই সময়টা আমাদের থাকে না। মহান আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা'আলাউ কুনতুম মুমিনিন। যখন তোমাদের মুসিবতের সময় হবে তখন তোমরা খোদার নিকটে চাও, খোদা দিবে। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলা के आला हजरत, मासला के आला हजरत मौलाना उबैदुल इस्लाम जामिली साहेब, मौलाना उबैदुल इस्लाम जामिली साहेब সুবহানাল্লাহ, তিনি এসে উপস্থিত হয়েছে। তিনার আলোচনা একবার দুরূদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জোরে জোরে পড়েন। মোহাম্মদ হরদম জবান সন কালাম পাক নামে, মোহাম্মদ হরদম জবান সন কালাম শফিয়ানা মোহাম্মদ। আমার একটা স্বপ্ন পূরণ কর দয়াময়, আমার একটা স্বপ্ন পূরণ কর দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়, আমার একটা স্বপ্ন পূরণ কর দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়, তোমারি গান গাইতে গিয়ে না পাই যেন ভাই, না পাই যেন ভাই। আমি অটল যেন থাকতে পারে আল কোরআনের সাথে, আমি অটল যেন থাকতে পারে আল কোরআনের সাথে। আমার ধৈর্য নিয়ে চলতে পারি যেন দিন কায়েমের পথে, আমি অটল যেন থাকতে পারে আল কোরআনের সাথে। ধৈর্য নিয়ে যেন চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়,
তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় তোমারি গান গাইতে গিয়ে না পাই যেন ভাই আমার একটা স্বপ্ন ছিল অগদহায় আমার একটা স্বপ্ন পূরণ কর অগদয়াময় তোমারি গান গাইতে গিয়ে না পায় যেন ভাই আমার হৃদয় যেন হাসতে পারে যেন সবার সাথে আমার হৃদয় যেন হাসতে পারে যেন সবার সাথে নয়ন যেন কাঁদতে পারে মাজলুমানের দুঃখে আমায় ধৈর্য দিও সাহস দিও আমায় ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় তোমারি গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমার একটা স্বপ্ন পূরণ কর গো দয়াময় তোমারি গান গাইতে গিয়ে না পায় যেন ভয় আল্লাহ